আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ফাইনালি রমজান স্টার্ট হয়ে গেছে আর সেই সাথে শুরু হয়ে গেছে ঈদের দিনে কিভাবে সাজবো, কিভাবে মেকআপ করব, কি ড্রেস পরবো, এই সব প্ল্যানিং। সো হিয়ার ইজ দ্য গ্ল্যাম মেকআপ লুক, যেটা আমি স্পেশালি ঈদের কথা মাথায় রেখে ক্রিয়েট করেছি। সো এই লুকটা আমি কিভাবে অ্যাচিভ করলাম সেটা দেখে নাও। ফেসটা ক্লিন করে নেওয়ার পর এখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি গুড ভাইবস টি ট্রি টোনার। টোনারটা খুব ভালোভাবে মুখের মধ্যে স্প্রে করে নিয়ে দেন হাত দিয়ে এইভাবে ড্যাব ড্যাব করতে থাকবো, তাহলে কিছুক্ষণের মধ্যে টোনারটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে যাবে। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি পন্ডস সুপার লাইট ময়শ্চারাইজার। তোমরা তোমাদের কাছে থাকা যে কোনো ময়শ্চারাইজার এখানে ইউজ করতে পারো। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যারা আমার মতোই অয়েলি স্কিনের আছো তারা অনেকেই মনে করো যেহেতু গরম পড়ে গেছে, আমাদের মুখটা অলরেডি ভীষণ অয়েলি হয়ে থাকে, আমাদের স্কিন কেয়ার করার বা টোনার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু একদম করবে না, শীতকাল হোক বা গ্রীষ্মকাল। আর তোমার স্কিন অয়েলি হোক বা ড্রাই, স্কিন কেয়ার মেকআপের আগে করাটা ম্যান্ডেটারি। এবার অ্যাপ্লাই করব প্রাইমার, বাট তার আগে দাঁড়াও চুলটা সিকিউর করে নিই। তো আজ আমি প্রাইমারের জন্য নিয়েছি এলি18-এর এই প্রাইমারটা। আমার ফেসে যে যে জায়গাগুলোতে ওপেন পোর্সের প্রবলেম আছে, পার্টিকুলারলি সেই জায়গাগুলোই অ্যাপ্লাই করে আমি হাত দিয়ে এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা তোমাদের কাছে থাকা যে কোনো প্রাইমার ইউজ করতে পারো, বাট গাইজ প্লিজ প্রাইমারটা স্কিপ করো না। এই গরমকালে তোমার মেকআপকে লং লাস্টিং রাখতে প্রাইমার কিন্তু ভীষণ ভালো কাজ করে। ফরএভার 52-এর কনসিলার প্যালেট থেকে এই শেডটা নিয়ে আমি আমার ফেসের যে পিগমেন্টেশন আর ডার্ক সার্কেল আছে সেগুলো হাইড করে নিই। তোমাদের ফেসে যদি পিগমেন্টেশন বা ডার্ক সার্কেল কম থাকে বা না থাকে, তাহলে কিন্তু তোমরা এই স্টেপটা পুরোপুরি স্কিপ করতে পারো। আর অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। সুগার আর মেবলিন ফাউন্ডেশন আমি এখানে নিয়েছি, তার সাথে আমি মিক্স করে নিচ্ছি অল্প একটুখানি পিএসি স্ট্রোব ক্রিম। যেহেতু আজকে একটা গ্ল্যাম লুক ক্রিয়েট করব, সে কারণে আমি ফাউন্ডেশনের সঙ্গে অল্প একটু স্ট্রোব ক্রিমও মিক্স করে দিলাম, যাতে বেসটা দেখতে একটুখানি গ্লোয়িং লাগে। তো দেখো আমি ফাউন্ডেশনটা এখানে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর স্প্যাচুলা দিয়ে ফাউন্ডেশনটা প্রথম অ্যাপ্লাই করে নিয়েছি, দেন একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে পুরো মুখে ব্লেন্ড করি। আর এখানে দেখো আমি অল্প অল্প করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি আর ব্লেন্ড করছি, এতে করে কিন্তু ব্লেন্ডিংটাও ভীষণ সিমলেস হয় আর বেসটাও দেখতে ফ্ললেস লাগে। পুরো বেসটা আমি সেট করে নিচ্ছি এনওয়েবেল লুজ পাউডার দিয়ে। তোমরা এই জায়গায় যে কোনো লুজ পাউডার ইউজ করতে পারো, ইভেন তোমরা এই জায়গায় কম্প্যাক্টও ইউজ করতে পারো। আজ আমি কন্ট্যুর আর ব্লাশের জন্য এনওয়েবের এই ফেস প্যালেটটা ইউজ করছি। পুরো বেস মেকআপ আমার এখানে ডান। সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা দিয়ে আমি পুরো বেস মেকআপটা সেট করে নিলাম। আজকে আই মেকআপ করব মার্সের এই সুন্দর আই প্যালেটটা দিয়ে। তার আগে এই ডার্ক ব্রাউন শেডটা দিয়ে আমি আমার আইব্রোটা সেট করে নিচ্ছি। এবার করব আই মেকআপ। তো তার আগে আমি আই বেসটা রেডি করে নিচ্ছি। এখানে অ্যাপ্লাই করে নিয়েছি আমি একটা লাইট শেডের কনসিলার, দেন কনসিলারটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে। তারপর লুজ পাউডার দিয়ে আমি করে নিচ্ছি আইলিডটা সেট, যাতে করে আই মেকআপের সময় কোনো রকম ক্রিজিং না হয়। নিয়ে নিয়েছি এখানে আমি সুগার পাপের কাজল, দেন কাজলটা আমি ল্যাশ লাইন বরাবর রাফলি অ্যাপ্লাই করে নিচ্ছি। পারফেক্ট হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এটা স্মাচ করব। আর আজকের আই লুকটা দেখতে যতটা গর্জিয়াস ততটাই ইজি। তোমরা যদি একটু মন দিয়ে দেখো তাহলে তোমরা সবাই এই আই লুকটা ইজিলি ক্রিয়েট করতে পারো। নেক্সট এই শেডটা আমি একটা ফ্ল্যাট শেডের ব্রাশের মধ্যে নিয়ে আমার আইলিডে খুব ভালোভাবে ডিপোজিট করব। দেখো কালারটা আমি এখানে জাস্ট ডিপোজিট করছি, আমি কিন্তু কোনো রকম ব্লেন্ড করছি না। এবার একটা ক্লিন ফ্লাফি ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে আমি কালারটা এখানে দেখো ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু ব্রাশের মধ্যে কোনো রকম কালার নিইনি, জাস্ট একটা ক্লিন ব্রাশ নিয়ে আমি যে কালারটা প্রথম ডিপোজিট করেছিলাম তার এজেসগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আর আজকে আমি জাস্ট এই একটাই শেড ইউজ করেছি, তোমরা কিন্তু চাইলে এই আই লুকটা পুরো এরকমই ম্যাট রাখতে পারো। যেহেতু আমি একটা গ্ল্যাম লুক আজকে ক্রিয়েট করছি তাই আমি গ্লিটার অ্যাপ্লাই করেছি। যাই হোক, ওই সেম শেডটা একটা ছোট ব্লেন্ডিং ব্রাশের মধ্যে নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। সেম কাজলটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার টাইট লাইন আর ওয়াটার লাইনে। একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে লোয়ার ল্যাশ লাইনের যে শেডটা আমি ইউজ করেছিলাম সেটার সাথে কাজলটা করে নিচ্ছি স্মাজ। আর স্মাজ করার পরেই দেখবে একটা ভীষণই সুন্দর স্মোকি ইফেক্ট চলে আসবে। মার্স গ্লিটার প্যালেট থেকে এই গ্লিটার শেডটা নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার মিড লিড। অ্যান্ড সি গ্লিটারটা অ্যাপ্লাই করার সাথে সাথে আই লুকটা কতটা গর্জিয়াস লাগছে দেখতে। সো আই লুকটা আমার এখানে কমপ্লিট। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি সুইস বিউটি প্রিসিশন মাস্কারা। মার্সের হাইলাইটের প্যালেটের সাহায্যে আমি করে নিচ্ছি আমার ফেসের হাই পয়েন্টসগুলো হাইলাইট।
এবার আমি অ্যাপ্লাই করব লিপস্টিক। তো তার আগে আমি লিপটা ডিফাইন করে নিচ্ছি মার্সের একটা লিপ লাইনার দিয়ে। লিপস্টিকের জন্য আমি আজকে নিয়েছি কাপস অ্যান্ড ল্যাশেসের এই লিপস্টিকটা। অ্যান্ড আফটার মেকআপ এই হলো আজকের ফাইনাল গ্ল্যাম মেকআপ লুক, যেটা আমি স্পেশালি ঈদের কথা মাথায় রেখে ক্রিয়েট করেছি। অ্যান্ড অলসো দিস ইজ দ্য ফার্স্ট লুক ফর ঈদ স্পেশাল। আরও ডিফারেন্ট লুক আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরাও যদি কোনো পার্টিকুলার আউটফিটের ওপর মেকআপ লুক চাও তাহলে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার। আর আজকের ভিডিওটা স্পেশালি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমার ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। টিল দেন, খোদা হাফেজ।